আসসালামু আলাইকুম। খোলা আকাশের নিচে আমি ছাদে। তো আমি উঁচু কিছু আনতে ভুলে গেছি, সাথে আমার নিচে রাখতে হচ্ছে ফোনটা। তো আজকের যে বইটা নিয়ে আমি বলবো, হু মুভড মাই চিজ, দিস ওয়াজ দ্য এক্সাক্ট বুক আই নিডেড রাইট নাও। হ্যাভ ইউ এভার লুকড অ্যারাউন্ড ইউর অফিস অ্যান্ড থট দ্যাট এভরিবডি ওয়াজ লস্ট ইন দ্য মেজ? এই যে একটা ধাঁধার ভিতরে, আমরা সবাই কিন্তু একটা ধাঁধার ভিতরে আটকে আছি। কি হবে, কি করব, এরপরে কি হবে, এই জাতীয় কিছু একটা। আমরা প্রত্যেকেই আমাদের লাইফে এই চারটা ক্যারেক্টারের মতো বিহেভ করি: স্নিফ, স্কারি, হেম অ্যান্ড হ। স্নিফ আর স্কারি থাকে দুটো ইঁদুর, ছোট ছোট ইঁদুর। আর হেম অ্যান্ড হ, এরা থাকে হচ্ছে লিটল পিপল, মানে ইঁদুরের মতোই তবে ছোট ছোট মানুষ। ইঁদুর যেহেতু স্নিফ অ্যান্ড স্কারি, তাদের কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই। তারা হচ্ছে জীবিকার জন্য জাস্ট খাওয়ার কথা চিন্তা করে, খাবারটাই খোঁজে। আর হেম অ্যান্ড হ যারা, তারা তো মানুষ, তারা চিন্তা ভাবনা করতে পারে নিজেদের মতো করে। তো এতে করে হয় কি, তারা সিচুয়েশনকে ওভার অ্যানালাইজ করে ফেলে। শুরুটা হয় হচ্ছে একটা মেজের ভিতর। স্নিফ, স্কারি, হেম অ্যান্ড হ এরা চিজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা যে চিজটা খোঁজাখুঁজি করছে, তাদের কোনো আইডিয়া ছিল না যে এই চিজটাকে আসলে এখানে রাখতো কে। একটা টাইমে হয় কি, যে একটা বিরাট একটা চিজ স্টেশন সি তাদের সামনে আসে। চারজনই সেটা পায়, কিন্তু স্নিফ আর স্কারি করতো কি, যে চিজটা সন্ধান পাওয়ার পর তাদের জুতোর ফিতাটা বেঁধে ঘাড়ে ঝুলিয়ে রাখতো। কারণ তারা জানতো যে যে কোনো সময় তাদেরকে আবার জুতো পরে বের হয়ে যেতে পারে চিজ সন্ধান করার জন্য। কিন্তু এই যে হেম আর হ, তারা করলো কি, তারা দেখলো যে এত বিরাট বড় একটা স্টেশন, তারা ধরেই নিল যে এটা তাদের জন্য এনাফ হবে, এটা সারা জীবন থাকবে। তারা জুতোটাকে খুলে এরকম ভাবে এদিক সেদিক ফেলে দিল যে পরবর্তীতে তাদের খুঁজে বের করতে তাদের অসুবিধা হয় জুতাটা। তো যেহেতু তারা রেগুলার খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, একটা টাইম পরে তাদের চিজ স্টেশন সিতে চিজ শেষ হয়ে যায়। এখন হেম আর হ যে থাকে, তারা কিন্তু এটার জন্য প্রিপেয়ার ছিল না। স্নিফ অ্যান্ড স্কারি তাদের জুতোটাকে ঘাট থেকে নামায় এবং পায়ে দিয়ে আবার সাথে সাথে সন্ধানে বেরিয়ে যায় নতুন চিজের জন্য। তারা এটাকে পেছনে রেখে দেয়। কিন্তু এই যে হেম আর হ, তারা তো এটার জন্য প্রস্তুত ছিল না। তারা তো ধরেই নিয়েছিল যে এই চিজটা তাদের জন্য সারা জীবন থাকবে। এবার তাদের কি হবে? এবার তারা হচ্ছে চিল্লাচিল্লি করতে থাকে, হোয়াট, নো চিজ। আর এই জায়গাটা আমার একটা জিনিস খুব মজা লেগেছে, যে হেম yelled, he continued yelling, no cheese, no cheese, as though if he shouted loud enough, someone would put it back. আসলে তো কেউ আনবে না, আরো জোরে চিল্লালেও কেউ আনবে না। তারা এই চিজ স্টেশন সি এর বাইরে কিছু চিন্তাই করতে পারছিল না। তারা ওই চিজ স্টেশন সিতেই বসেছিল এবং তারা এটা এক্সপেক্ট করছিল যে হয়তো এটাকে আবার রিফিল করা হবে। হ ডিপ্রেসড হয়ে যেতে থাকে, কারণ এই চিজটা যদি কালকে না থাকে তাহলে কি হবে এটা ভেবে। হ একটা টাইম পর নিজেই রিয়েলাইজ করতে পারে যে তারা যদি চাইতো, তারা আন্দাজ করতে পারতো। কারণ চিজটা যত পুরনো হচ্ছিল, চিজের কালার চেঞ্জ হচ্ছিল আর স্মেলটাও চেঞ্জ হচ্ছিল। তারা সেটাকে সিরিয়াসলি নেয়নি। এখান থেকে হয়ের মাথায় আসতে থাকে যে তাহলে তো এখন চিজ তো শেষ, তো আমি চাইলে এখন এখান থেকে বের হয়ে নতুন চিজের সন্ধান করতে পারি। তো এটা না, সে হেমকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু হেম আসলে শেষ পর্যন্ত বোঝেই না। হেমকে বোঝাতে না পেরে হ একাই বেরিয়ে যায়। তো সে খুঁজতে খুঁজতে এটার হয় কি, যে সে একটা একটা করে রাস্তা যায় আর দেয়ালের মধ্যে একটা একটা করে নোট লিখে যায়। এটা খুব সুন্দর বই প্রেজেন্ট করার ক্ষেত্রে। তো সে হচ্ছে করিডোরের ভিতরে এদিক সেদিকে অনেক চিজ খুঁজে পায় ছড়ানো ছিটানো, সেগুলো আস্তে আস্তে নিতে থাকে। আর তার মাথায় বারবার এটাই চলতে থাকে যে যদি আমি আর চিজ না পাই তাহলে আমার কি হবে। কিছু করিডোরের মধ্যে চিজ ছড়ানো ছিটানো থাকে, সেটাকে নিয়ে সে হচ্ছে আবার হেমের কাছে ব্যাক করে, সে দেখার জন্য যে হেমকে আরেকবার বুঝিয়ে বের করে আনা যায় কিনা। তো হেমকে সে অফার করে। হেম তাকে বলে কি, যে না, তোমার এই কর্ডিয়ালিটির জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমি আমার যে চিজ স্টেশন সি ছিল, মানে ওই চিজটাই আমার পছন্দ এবং আমি ওরকম চিজটাই চাই। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না তারা এই চিজ স্টেশনটাকে রিফিল করে দিচ্ছে। মানে সে তার আগের জায়গাটা থেকে নড়বেই না। তো এরকম করতে করতে একটা বড় চিজ স্টেশন পায়। সে এটা দেখে এত উচ্ছ্বাসিত হয়, সে সেটার ভিতরে যাওয়ার পর দেখলো কি, ইট ওয়াজ এম্পটি। এটা দেখার পর তার হচ্ছে ভিতরে ভয়টা আরো জেগে বসে। মানে সে এর আগে তো খুঁজছিল, আমি চিজ পাচ্ছিল না, বাট এখানেও যখন সে পেলো না, সে ভাবতে থাকে যে সত্যি কি তাহলে আর পাওয়া যাবে না, মানে আমি কি এভাবেই যেতে থাকবো, হারিয়ে যাব। তো এইভাবে খুঁজতে খুঁজতে সে দেখলো কি, যে এই যে খোঁজাটা, এটা কি তার কাছে এখন ইন্টারেস্টিং লাগছে। সে পরবর্তীতে একটা চিজ স্টেশন পায়, কিন্তু সে দেখে কি, যে এখানে অল্প কিছু পরিমাণ চিজ অবশিষ্ট আছে।
মানে তার আগে কেউ একজন এই জায়গাটা এসেছিল এবং চিজটা তার আগে খেয়ে চলে গেছে। মানে সে যেই সময়টা ধরে চিন্তা করছিল যে সে এই চিজ স্টেশন সি থেকে বের হবে কি হবে না, এই ওভার অ্যানালাইজটা না করে সে যদি সাথে সাথে বেরিয়ে পড়তো, তাহলে হয়তো সে সময় মতো এই জায়গাটায় পৌঁছাতে পারতো এবং পরিমাণ মতো চিজও পেত। সে আরো খুঁজতে থাকে, আরো খুঁজতে থাকে, বারবার দেখতে থাকে যে কোথাও চিজ নেই, এবং শেষ পর্যন্ত সে একটা বিরাট চিজ স্টেশন এনে পৌঁছায়। তো এনে যাওয়ার পর সে সেখানে স্নিফ আর স্কারিকে পায় এবং তাদের নাদুস নুদুস চেহারা দেখে সে বুঝতে পারে যে হ্যাঁ, এখানে তাদের ভালোই খাওয়া দাওয়া চলছে। সবার শেষে সে পায়ের আওয়াজ পায়, আর সে পায়ের আওয়াজটা আস্তে আস্তে আরো গাঢ় হতে থাকে। সে ভাবতে থাকে, ইজ ইট হেম, দ্য এন্ড, অর ইজ ইট আ নিউ বিগিনিং? দ্য এন্ড।